টি-20 বিশ্বকাপ নিয়ে টুকরো টুকরো অনেক ভিডিও বানাচ্ছে আইসিসি। ইতিহাস, রেকর্ড এসব দিয়ে নানা রকম গ্রাফিক্সও সেসব ছেড়ে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মূল উদ্দেশ্য অবশ্যই দর্শক আগ্রহ বাড়ানো। এটা নতুন কিছু নয়, সব বিশ্বকাপের আগেই আইসিসি এমন করে থাকে। ক্রিকেটের সাম্রাজ্য বিস্তার অভিলাষ থেকে এবার হয়তো একটু বেশিই করছে। আমেরিকানদের ক্রিকেট চেনাতে হবে যে আইসিসি। তবে এবার গুঞ্জন উঠেছে 2026 সালের টি-20 বিশ্বকাপেও দেখতে চান নিজেকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে উষারবাণী স্পোর্টস থেকে আমি মিথিলা রয়েছি আপনাদের সাথে। বিশ্বকাপের 20 দলে 300 ক্রিকেটার, বাকি 298 জনের চেয়েও যদিও আল হাসান আর রোহিত শর্মা আলাদা, যারা 2007 সালে দক্ষিণ আফ্রিকায় ছিলেন, আছেন 2024 সালে যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজেও, ছিলেন মাঝে 7টি আসরেও। এই দুজনকে তাই বলতে পারেন টি-20 বিশ্বকাপের মূর্তিমান ইতিহাস। টি-20 বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগ এবার দারুণ একটা কাজ করেছে। বাংলাদেশ দলের 15 জন ক্রিকেটারের ছোট্ট ভিডিও ইন্টারভিউ করে একটা করে তা ছেড়েছে সংবাদ মাধ্যমের জন্য। এটাই সাকিবের শেষ বিশ্বকাপ কিনা এ নিয়েও প্রশ্নটার উদ্ভব হয় সেখান থেকে। বিসিবির ভিডিওতে এখন পর্যন্ত সবকটি টি-20 বিশ্বকাপ খেলার তৃপ্তির কথা জানানোর পর সাকিব যা বলেছেন, তার অর্থ আরেকটি বিশ্বকাপ খেলতে পারলে মন্দ হয় না তার। এর মানে সাকিব 2026 সালে ভারত ও শ্রীলঙ্কার অনুষ্ঠায় পরের টি-20 বিশ্বকাপেও দেখতে চান নিজেকে। সাকিব আসলেই সিরিয়াস নাকি কথার কথা হিসেবে এমন বলেছেন? এ প্রশ্নের উত্তর কেউ দিতে পারছেন না। সাকিব নিজেও নিরুত্তর। উত্তর হয়তো কিছুদিনের মধ্যেই পাওয়া যাবে। সত্যিই যদি এটা সাকিবের চাওয়া হয়, তাহলে চাওয়ার সঙ্গে পাওয়া মেলাতেও আরও অনেক কিছু মেলাতে হবে। তবে তার কথায় অর্থ এমনও হতে পারে, টি-20 বিশ্বকাপটা তার জীবনের এমন অপরিহার্য একটা অংশ হয়ে গেছে যে পরের বিশ্বকাপে না থাকার কথাও সাকিব ভাবতে পারছে না। টি-20 সব বিশ্বকাপ খেলায় সাকিবের সঙ্গী রোহিত শর্মা প্রথম বিশ্বকাপে শিরোপার স্বাদ পেয়ে গেছেন। সাকিবের এমন কোনো দলীয় অর্জন নেই। টি-20 বিশ্বকাপ বাংলাদেশের বড় কোনো সাফল্য বলতে এখনও ফিরে যেতে হয় 2007 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে। সেটিই বাংলাদেশের অভিষেক। আশরাফুলের ব্যাটের ছটায় সেই ম্যাচে বাকি সবাই অদৃশ্য হয়ে গিয়েছিল। এমনকি 62 রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে ফেরা আফতাব আহমেদ। এটা তাই খুবই স্বাভাবিক যে সেই ম্যাচেও সাকিবের পারফরমেন্সও হয়তো কারো মনে নেই। ব্যাটিংয়ের মাত্র 13 রান, তবে বোলিংয়ে 34 রানে 4 উইকেট নিয়ে সাকিব ছিলেন বাংলাদেশের সফলতম বোলার। তবে সাকিব যা বলছেন তা কথার কথা নাকি সাকিব আসলেই সিরিয়াস? এবার সাকিব কি করে এখন তার অপেক্ষায় থাকতে হবে। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন খেলার আপডেট পেতে উষারবাণী স্পোর্টসের সাথেই থাকুন।